ব্যারিস্টার রুমি ফারহানা এবং তার যে সাথে যে গুন্ডা বাহিনী, এই গুন্ডা বাহিনী আমাদেরকে মাটিতে ফেলে পিটাইছে এবং মারাইছে। আমাদেরকে যেভাবে মানে মারধর করা হয়েছে, এই দেশে কি সুষ্ঠু নির্বাচন হবে? আমাদের উপরে সে এইভাবে আক্রমণ করবে, সবাইকে মাটিতে ফেলে। আমার উপরে আঘাত আসছে, আতাউল্লাহ সাহেবের আসছে, ওই যে আমাদের সুমন সাহেব তার উপরে আসছে। আমি আনুমানিক বলতে পারবো না। আমরা যারা এনসিপি যারা করি, আমাদের উপরে মানে আমাদের ব্যাপক আক্রমণ হয়েছে। আমরা তখন মানে জীবন বাঁচানোর জন্য যাই হোক আমরা কোনো রকম সেফ হয়ে আমরা আসি। আমাদেরকে যেভাবে মানে মারধর করা হয়েছে, এই দেশে কি সুষ্ঠু নির্বাচন হবে? কখনই হবে না। ব্যারিস্টার রুমি ফারহানা এবং তার যে সাথে যে গুন্ডা বাহিনী, এই গুন্ডা বাহিনী আমাদেরকে মাটিতে ফেলে পিটাইছে এবং মারাইছে। আমাদের অপরাধ, আমরা আমাদের দাবিটা জানাইতে এখানে আসছি। রুমি ফারহানা সে যদি প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনের সামনে আমাদেরকে এইভাবে পারাইতে পারে, তাহলে বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে? আপনি এনসিপির কি হিসাবে আছেন? আমি এনসিপি জেলার 1 নম্বর সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার 1 নম্বর সদস্য এবং বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী। আমার নাম প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী। আমাদের দাবি হলো বিজয়নগরকে একত্র রাখা। আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি। আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3-এ যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। বাট আনফরচুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী, তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি, যে গাম্ভীর্য এবং যে সম্মান, সেইটার সঙ্গে এটা যায় না। আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তারা স্বীকারোক্তি আদায় করেছে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।